চৌধুরী আমার সাথে বসতে হলে সেটা প্রশাসনের লোক বসতে হবে, আমি কোনো রাজনীতিবিদের সাথে বসবো না। কিন্তু এনসিপি বলতে কোনো কথা নাই, এনসিপি একটা রাজনীতি সংগঠন, এটা হচ্ছে ব্যক্তিগত সংগঠন, সেটা হচ্ছে এনসিপি টিপু, এটা টিপুর সংগঠন, এটা এনসিপি না। কারণ এনসিপি টিপু গতবারও সেই একই রকমের 5 আগস্ট সরকার গঠন করার পরে সেই আসছিল পার্সোনালি দেখা করতে, তখনও পারে নাই, এখনও আসছে সেই একটা অভিযোগকে পুঁজি করে এখানে আসি পার্সোনালি বসতে, এবং যে অভিযোগটা নিয়ে আসছে যদি সেটা অভিযোগ তার সত্যি হয়ে থাকে তাহলে সেটা প্রশাসন বুঝবে। উনি তো আর প্রশাসনের কর্মকর্তা না, কর্মচারী না। উনি কেন আসি এখানে আমার টেবিল নিয়ে যাচ্ছে, আমাদের স্টাফদের উপরে উনি 15 থেকে 20 জন লোকে আসি আমার লোকের উপরে মানসিক টর্চার করতেছে কেন? উনি কে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। 15 থেকে 20 জন কাউন্টারে একজন ডিডি প্রাপ্ত লোকের উপর 15-20 জন লোকে মানসিক টর্চার করতে পারে? কেন টর্চার করতেছে? অবশ্যই সেটা মিথ্যা। এবং এনসিপি টিপু এই নীতিমালার এনসিপি টিপু হয়েছিল যখন 5 আগস্ট হয়েছিল। আজকে টিপু সেটা কেন বলতেছে যে এটা সিন্ডিকেট? এই সিন্ডিকেট তো টিপু নিজে করে দিছে। কেন করে দিছে টিপু? টিপু করছে, কারণ এটা এই সিস্টেমটা করার মধ্যে টিপু নিজেই ছিল। আমি আপনাকে দালালিক প্রমাণ দেখাবো, আপনি এটা ভিডিও শেষ করার পরে আমার থেকে ফেস নিয়ে যান। কিন্তু একটা রসিদ দেখাচ্ছে 4,000 টাকার ভাড়া নির্ধারিত থাকলেও, হ্যাঁ, কোথায় 4,000 টাকা ভাড়া নির্ধারণ আছে? রসিদ দেখাচ্ছে কোন জায়গার ভাড়াটা 4,000 টাকা নির্ধারণ? আমাকে সেটা এক্সপ্লিসিটলি বলতে হবে যে এই জায়গার ভাড়াটা 4,000 টাকা, আমাকে সেটা বলেন আপনারা। কারণ আপনাদের মধ্যে কি ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, এমনটা কি আপনারা বলছেন? অবশ্যই আমরা ভাড়া বেশি নিচ্ছি না, সেটা হচ্ছে হয়তো 1 বছর আগে যে নীতিমালা করে দিছে, এখন আসি 2024-এ হয়েছে সেটা, এখন আসি 2026, হয়তো আগের রেটের চাইতে এখন 500-700 টাকা বেশি নেওয়া হচ্ছে। কিন্তু সেটা সমন্বয় করতে হলে আবার বসতে হবে, প্রশাসন লাগবে। আমি তো কারোর রাজনীতিক সত্য ছায়া চলি না, আমি কারোর রাজনীতিকের ছায়া চলি না যে আমি এখানে তার আন্ডারে নিয়ে বসতে হবে, তার সাথে পার্সোনালি দেখা করতে হবে। কেন টিপু বসতে যাচ্ছে পার্সোনাল? কেন? আমি গতবারে বসছি এনসিপির নেতা, সে সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর, কেন আমি তার সাথে পার্সোনালি বসবো রে ভাই? আমি অতীতে চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স সেবা যত বছর দিয়ে আসছে, কেউ বলতে পারবে না আমার অতীতে যারা নেতৃত্ব দিয়ে আসছে কাউকে 1 টাকা চাঁদা দিছে এবং 1 টাকা চাঁদা নিছে। এখনো আমি কাউকে 1 টাকা চাঁদা দিব না এবং কারোর সাথে পার্সোনালি বসবো না। সেটার একমাত্র ক্ষমতা আছে যদি বসতে চায় তাহলে নীতিমালা, আমরা 2017 সাল থেকে আমরা চাই একটা নীতিমালা হয়ে যাক, একটা রেট হয়ে যাক সরকারের কাছে। আমরা এটা 2017 সাল থেকে দাবি জানাচ্ছি, আমরাও চাই সেটা। ওনারা চাইবে কেন? এটা তো আমাদের দাবি। একটা বিষয় মানে বসতে চাই, এটা কোনো কথা বা আপনাদের কিছু জানা হয়েছে? জি সরি বলছি। টিপু কেন বসতে চাচ্ছে আপনাদের সাথে? টিপু কেন বসতে চায়? ও বলতেছে ওর সাথে পার্সোনালি বসতে চায়। কেন বসতে চায় সেটা তো আর বলতেছে না। কেন এখন বসতে চাই নাই বিদায় আজকে সে আসি গাড়ি বন্ধ করে দিছে। পার্সোনালি বসি নাই বিদেশে আজকে গাড়ি বন্ধ করেছে। 2 ঘন্টা গাড়ি বন্ধ ছিল, 2 ঘন্টা পরে আমি এখন সার্ভিস চালু করছি। আপনাদের মতে কি মানে টিপুর সাথে বসতে চাঁদা দাবি করবে? এটা তো সে যা ভালো জানে, কেন তার সাথে পার্সোনালি বসতে হবে? সে কে? আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া যেহেতু উনি এককভাবে আসছে, তাহলে এটার উদ্দেশ্যটা কি? আমি চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী। আমার সাথে বসতে হলে সেটা প্রশাসনের লোক বসতে হবে, আমি কোনো রাজনীতিবিদের সাথে বসবো না।